1050 টাকার তো দেওয়ার কথা, আর আপনারা কই যদি কম বেশি দিয়ে পারেন আমরা দেন। 50,000? সাপুরিয়া 50,000 টাকা না, আমি আপনার 1,00,000 টাকা দিব, কিন্তু আমার বউরে জানি আমার তালাক দেওয়া না লাগে ওই ব্যবস্থা করেন। এই এলাকার কতজন তোমার কাছে কত কিছু চায়, আমি কি অন্য কিছু চাইছি? আমি তো চাইছি খালি খাওন। এই এলাকার কতজন আমার কাছে কত কিছু চায় মানে? এই বেটা এক পায়ে খারাপ, বুঝছেন? আমার মরতে দেরি হইব আর বিয়া করতে দেরি হইব না। দেন অল্লোক আপনি বোনের বিয়া দেন তেলে। আব্বা ওরে কও আমার ব্যাপারে কোনো কথা না কইতে, নাইলে কিন্তু আমি এখান থেকে উঠে যাবো। তার ঘুম তো ভাঙতেছে না। ঠিক আছে, ওনাকে বলবেন আগামীকাল সকালে আমি আবার আসব, এর আগে যদি এই বাসার বাড়ি থেকে উনি না বের হয়। স্যার তাহলে পান্নার এখন ধরতেছেন তো? আপনি চুপ থাকেন, এটাকে আমি আপনাকে বলতে যাবো? যান, আপনি আপনার কাজে যান, যান। আচ্ছা, একটা প্রশ্ন, ডাকাত যখন আসছিল তখন আপনি কোথায় ছিলেন? ঘরে ছিলাম। ডাকাতরা কয়জন ছিল? সেটা তো কইতে পারবো না। কেন, আপনি বাড়িতে ছিলেন না? আপনি দেখেননি? ঘরে ছিলাম, দেখছি তো। তো দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছি। তারপরে কি হয়েছে আর কইতে পারবো না। ঠিক আছে, আপনি ভিতরে যান। আচ্ছা। এই চলো। ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। দেখো, তুমি আমার রাখা দাও না, তুমি আমার যাইতে দিও না, আমি তোমার সাথে থাকতে পারবো না। আচ্ছা, এত কান্নাকাটি করো না, বেশি কানলে মাথা ব্যথা করবো। দেখছেন পাগলটা কি করে? তুমি যেরকম এসব ওঝা মোজা ঝাড়ফুঁক বিশ্বাস করো না, আমিও করি না, কিন্তু কিন্তু আবার কি? কিন্তু আবার কি? তুমি কি সবাইকে কও যে তুমি এগুলো বিশ্বাস করো না, আমি এই বাড়িতে থাকবো? আমার লগে যে কি হইতাছে আমি কিছুই বুঝতে পারতেছি না। মনটা চাইতেছে সব ভাইঙ্গা চুরা তছনছ করে ফেলাই। তো তুমি এই কথাটা এখন যা কইতাছো না কেন? আমরা মরলে এক লগে মরবো, বাঁচলে এক লগে বাঁচবো। মরলে তো পান্না একলা মরবো, তুমি তো মরবা না। উজা তো এই কথাই বইলা গেল। আব্বা, ছোটবেলা থেকে দেখছি তুমি সব অশুভ আত্মা ওঝা মোজা এগুলো কিছু বিশ্বাস করো না, আজকে খেললি হঠাৎ এগুলো বিশ্বাস করতেছো। বাবা রে, আমি এগুলো বিশ্বাস করি না, কথা সত্য। কিন্তু আজকের থেকে 75 বছর আগে আমার দাদাজি সাপে কাইটা মরছিল, তাও আবার এই ঘরে। এই কথা উজা গড় গড় করে কয়া দিল, তাহলে বিশ্বাস না করে উপায় আছে? আব্বা, আপনি এমনি কইতেছেন? আপনি না নিজে পছন্দ করে আমার এই বাড়িতে লয়াইছিলেন, আমি চলে গেলে আপনার কষ্ট হইব না আব্বা? কষ্ট তো হইবই মাগো, কষ্ট হইব, কিন্তু তারপরেও কোন ভাবে তার ছেলে হারানোর জন্য রাজি হইব কও? তুমি তুমি বেশি মন খারাপ করো না, তোমার জন্য আমার দোয়া থাকবো। আব্বা, আমি আপনার দোয়া চাই না আব্বা, আমি আপনার দয়া চাই। আমার বিশ্বাস একমাত্র আপনিই পারবেন আমার এই সমস্যা থেকে উদ্ধার করতে। বোমা বোমা, তুমি ভুল বুঝতেছো। আরে নিয়তির উপরে তো কারো হাত নাই। তোমার তো মাত্র জীবনটা শুরু হয়েছে। তুমি তুমি আরেকটা ছেলে পছন্দ করে তার সাথে সুখী হও। আব্বা, আপনি তো নিষ্ঠুর একটা কথা কইতে পারলেন না। না, আপনারা কেউ আমারে বুঝতেছেন না। আল্লাহ, তুমি কত মরণ দাও, আমি আর বাঁচতে চাই না। এই পান্না, ওই সামাদ উকিলের নাম্বারটা আছে না তোর কাছে, ফোন নাম্বারটা? সামাদ উকিলের নাম্বার দিয়ে তুমি কি করবা? আরে বেটা, মানে তোদের যখন আলাদা হয়ে যাইতে দেরি করে তো লাভ নাই। তালাকের কামটা কালকে সেরে ফেলাইতে চাই। আব্বা, তুমি আমার সামনে থেকে যাও তো। কি হলো, দাঁড়ায় রইলো কেন? যাও। সামাদ উকিলের নাম্বারটা দেস না। এবারটা অনেক ব্যস্ত মানুষ, দেখা যাবে যে সকালবেলা বাইরে হয়ে গেছে। আব্বা, তোমার কাছে দিদা হাত জোর করে মিনতি করতেছি, তুমি একটু ঘর থেকে বাইরে হও। দিবা 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 দিবা। হ্যালো গুগল, বিউটি কি এখন বাড়িতে আসবে? তার বাড়িতে সে তো আসবেই। আচ্ছা, এখন এই তালা খুইলা যদি ঘরের মধ্যে ঢুকে তার জিনিসপত্র সব নিয়ে যাই, তাইলে কি আমি সেই পর্যন্ত নিতে পারবো? এটা নির্ভর করতেছে তোর চুরির দক্ষতার ওপর। দেখ গুগল, আমার দক্ষতা কিন্তু খারাপ না, আমার দক্ষতা সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। আচ্ছা বাদ দে, তার ঘরে কি নগদ অর্থ টাকা পয়সা আছে? অবশ্যই আছে। তাইলে আর দেরি করা ঠিক হইব না, ঘটনাটা এখনই ঘটে আলাই তুই বলে।
কি ফুলতাছে না? বিউটি তুমি? কারে আশা করছিলি তুই? বিউটি আমার কোনো দোষ নাই, গুগলে আমার ভুল ইনফরমেশন দিছে, নাহলে আমি জীবনে চুরি করতে আইতাম না। তোর গুগলের গুষ্টি মারি আমি। আগে তোর মোবাইল দে, মোবাইল দে। এই মোবাইল নিও না, এই মোবাইল আমার জীবন মরণ। তখন তোর আমি এই খুর দিয়ে পোস্তায়া তোর শরীরের যে কয়টা টুকরা করুন তুই চিন্তা করতে পারবি না। বিউটি তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আমার গায়ে গতরে 2-4টা কিল ঘুষি দাও, তাও কোনো কিছু কাটতো না। এই অঙ্গানি হইলে দেখতে খুব খারাপ লাগে। তোর গা না রে, লোহার থেকে শক্ত। তোর গায়ে মাইরা আমি তোর কিচ্ছু করতে পারুম না। আজকা তোরে আমি সুইল কয়টা ইচ্ছা মতন লবণ লাগামো। আয় আমার লগে। কি করতেছো বিটু, কি করতেছো? সাধু তুমি আইছো, আমারে বাঁচাও সাধু, আমারে বাঁচাও। আয় সাধু, যেই পথ দিয়ে আইছো ওই পথে আবার রওনা দাও। খবরদার আমার কামে এক ফোঁটাও কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবা না। না না সাধু তুমি যাও না, তুমি গেলে বিউটি আমারে পোষাইয়া শরীরের কিছু আস্ত রাখবো না। হ্যাঁ কইছে আমার খান কেটে লাই বাবার অঙ্গহানি করবো। সাধু থাকলেও তুই বাঁচতাছস না, এইটা মনে রাখ। আরে বাবারে কি হয়েছে সেটা আমারে কইবা তো। বিউটি কি হয়েছে কও তো আমাদের। কি হয়েছে মানে? তুমি কি বুঝতেছো না নাকি? হ্যাঁ, তুমিও কি চোরের দলে যোগ দিছো? একটা চোরের মানুষ কেন মারে? তার মানে তোফা আবার আকাম করছে। না না আমি কোনো আকাম করি নাই, আর আকাম করার আগে তুমি কট খেয়ে গেলাম। তুমি আর ভালো হইলা না মিয়া, কতবার করে কইছি তোমারে এসব চুরি চাষরা আমি বাদ দাও। বিউটি তুমি এবারে মতো সাইডে দাও, দাও ও সাইডে দাও, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ওরে সাইডে দাও এবার। বিশ্বাস করো সাধু, আমি ঘরের মধ্যে ঘুমাইছিলাম, ঘুমাই গেছিও আটকা থাকি করছি। কি মনে করে জানি আমি গুগলে যে গেলাম, হে গুগল আমি কি বিউটির ঘরে চুরি করতে যাইতে পারি? গুগল আমার ঘরে যা, তার ওর কথা হই না, আমি ছুটতে আইছি, এখন আইছি কট খেয়ে গেলাম। চোরের কথা শুনছো সাধু? হাই রে তোফা রে, এই মোবাইলটাই তোমার জীবনটা নষ্ট করে দিল। তুমি হাসতাছো? আর কি করবো? আর কি করবো মানে? আজকে যদি আমি সময় মতো বাড়িতে না আসতাম কি হতো একবার চিন্তা করে দেখছো? হয়তো আমার সর্বনাশ করে ফেলাইছিল। আরে তুমি যে সময় মতো বাড়িতে আইবা, এটাই তো বাস্তবতা। হইছে। আচ্ছা ঠিক আছে, থাকো তাইলে যাই। যাই মানে? দেখো সাধু, তুমি আমারে চোরে মারতে দাও নাই, এমনি কিন্তু মেজাজ খুব খারাপ হয়ে আছে। চুপচাপ ওখানে যায় বসো। বসো মানে তুমি এখন চোরের শাস্তিটা আমারে দিবা নাকি? অবশ্যই দিমু, ওখানে যায় চুপচাপ করে বসো। আসো। দিবা, দিবা, দিবা তুমি ঠিক আছো? আপনি সরেন তো আমার চোখের সামনে থেকে, সরেন। তুমি ব্যাগ গুছিয়ে কই যাইতেছিলা? আমি এক্ষুনি চলে যাবো। আরে কি? আরে কি, আমি এক্ষুনি চলে যাবো। কই যাবে তুমি? আমা, আমার একটা ভ্যান ডেকে দেন তো, আমি এখানে চলে যাবো। এত রাতে বেলা তুমি ব্যান দিয়ে কই যাবা? কেন, আমার কি যাওয়ার জায়গা নাই? আমি আমার বাপের বাড়িতে যাবো। বাপের বাড়ি যাবা, কিন্তু তোমার বাপের বাড়ি তো অনেক দূর। কালকে সকালে যাও, রাত্রে আর যাও না। আমা, রাতের বেলা গেলে আর কি হইব কোন? আর রাতের বেলা গেলে যদি কিছু হয়ও, আপনাকে তো কোনো কিছু যায় আসে না। আপনারা দয়া করে আপনার একটা ভ্যান ডেকে দেন। এ পান না, ও পাগলের মতো এগুলো কি কইতেছে? না না দিবা, তুমি অনেক রাতের বেলা যাইতে পারবা না। এই, আমি রাইতে গেলে কি দিনে গেলে কি? হ্যাঁ, এই দিবার এখন রাত দিন সবই সমান। আর আপনারা যদি এখন আমার ভ্যান ডেকে না দেন, আমি নিজে এখন ভ্যান ডেকে চলে যাবো। আরে বৌমা, তুমি একটু বোঝার চেষ্টা করো। খবরদার, আপনি আমার বৌমা রাখবেন না। আমি এখন থেকে কারো বৌমা না। যেদিন থেকে আপনারা বিশ্বাস করা শুরু করছেন যে আমি আপনার পোলার লগে সংসার করলে আপনার পোলা মইরা যাইব, ওই দিন থেকে আমি আপনাকে বৌমা না। ভাইজান, 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 আমি রাইতের বেলায় যাইতে চাই, তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো। কি এই রাইতে চলে যাবি? মাথা মাথা ঠিক আছে? আজকে রাতে থাক, কালকে সকালে নিয়ে যাবো। আমার কোনো সকাল টকাল লাগবো না, আমি সকালে যাবো না, আমি এখনই যাইতে চাই, তুমি এখনই ব্যবস্থা করো। বসো বসো, তুমি বসো। আম্মা তোমরা বাইরে, ভাই একটু বাইরে যান। না, আপনারা কেউ যাবেন না, আমি এখনই যাবো। আরে কেন পাগলামি করতেছো? আমার কি এখন খুশিতে নাচা উচিত ছিল না? রাত পোয়াইলে আমার স্বামীর সংসার ছেড়ে চলে যেতে হইব, এখন আমার নাচের কথা ছিল পাগলামি করা ছাড়া? সংসারের সুতাটা ঠিক মতো গুটাইতে পারলাম না, এর আগেই সুতাটা আমার হাত থেকে ছিঁড়ে গেল।
মিনি আসাম যাব দেশে বড় দুঃখ রে আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া মিনি রে 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 সর্দার বলে কাম কাম বাবু বলে ধরিয়ান সর্দার বলে কাম কাম বাবু বলে ধরিয়ান সাহেব বলে লিব পিঠের চাম এ যদুরাম ফাঁকি দিয়া পাঠাইলি আসাম মিনি রে 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 এত সুন্দর করে কেমনে গাও তুমি? তুমি আসলে অনেক সুন্দর একজন শ্রোতা এর লেগে আমি যা গাই হেঁটেই তোমার ভালো এইসব বাদ দাও আচ্ছা এই যে কাশিম সর্দারের বাড়ির ঘটনা তো তুমি জানো শুনছো কিছু পান্নার সংসারটা কেমনে ভাঙ্গা গেল? এইসব এই অশুভ শক্তি আসলে কিছু না এটা তোমার কেন মনে হইতাছে? আসলে পান্নার বউরে বিয়ে করার লাগিয়া মান্না মাতাল হয়ে গেছে একটা মানুষ যখন একটা নারীর প্রেমে মাতাল হয়ে যায় তার দ্বারা কিন্তু সব কিছু করা সম্ভব তোমার কথাও ঠিক হইতে পারে। আচ্ছা সাধু, তুমি কখনো কারো প্রেমে মাতাল হও নাই? ওই তো প্রতি মুহূর্তেই হই কইতে পারো ক্ষণে ক্ষণেই হই কও কি সাধু? তুমি কি তাইলে তোমার বউ সন্ধ্যারে এত তাড়াতাড়ি ভুইলা গেলা? সন্ধ্যারে কেন ভুলুম বিউটি সেটা কি আমার পক্ষে কোনোদিন সম্ভব তাহলে এই যে কইতাছো তুমি ক্ষণে ক্ষণে প্রেমে পড়ো আবার আরেকজনরে কেমনে জুটাইলা? তোমরা না বিউটি খালি মানুষে মানুষে প্রেমের মধ্যে আটকে আছো মানুষে মানুষে প্রেমের বাইরে অনেক প্রেম আছে যা অধিক মূল্যবান বুঝলা কিছু আমার কথা তোমার লগে কথা কর না এই এক সমস্যা কখন যে কি কইয়া ফেলাও আমার মাথায় কিচ্ছু ঢুকে না। এই একটা মাথায় তুমি আর কত কিছু ঢুকাইবা এত ঢুকানোর কাম নাই অনেক রাইট হয়েছে তুমি ঘুমাও আমি যাই আচ্ছা তোমার মায়াটা কই লগে আনো নাই যে? আর কইও না আমার তো দিন নাই রাত নাই চলাফেরা কোনো তাল ঠিকানা নাই এইসব কারণে মায়ের একটু মামার বাড়ি পাঠাইছি কখন আমি কই খাই না খেয়ে থাকি ও একটু ভালো থাকুক এর লাগে পাঠাইছি মামার বাড়ি দেখ আমি যাই আজকে কান্তে কান্তে জনম গেল জিয়ন্তে মরণ পিরিতের এত জ্বালাতন পিরিতে এত জ্বালাতন কান্তে কান্তে জনম গেল জিয়ন্তে মরণ পিরিতে ওঠ ওঠ দেরি হয়ে যেতেছে এই চল দেরি হয়ে যেতেছে জামু মানে আমি আমার কাছে বিদায় লবো না? পান্নার কাছে বিদায় লবো না? ভাইজান তুমি এগুলো কি কইতেছো? কি তোমার ভাই কই? আমার মিয়া ভাই বাড়ির পিছনে ভাই। বাজান রে চল দিবারে বিদায় দিয়ে আয় আমি যাবো না তুমি আবার যাইতে দিও না আমি এগুলো বিশ্বাস করি না। আরে দিবা ছেলে মানুষই করো না তো বাস্তবতা মাইনা নিতে হইব তো তুমি যাও যাও তুমি আমি দেখতেছি কি করা যায় যাও তো তার মানে তুমি এসব বিশ্বাস করো? আমি এগুলো বিশ্বাস করি না আম্মা আপনি কোনো কিছু কইতেছেন না কেন? আমি কি কবু রে মা আমারও কি কম কষ্ট হইতেছে তারপরও আমার করার কিছু নাই আমি খালি দোয়া করি তুমি জানে বাইসে থাকো তোমার আমি কথা দিতেছি
আমার পান্না যদি কোনোদিন বিয়ার করার হুকুম পায়, আমি তোমারে আবার আমার পান্নার লেগে বিয়ে করাই আনবো। এগুলো কি কইতেছেন আম্মা? আপনি আপনি বুঝতেছেন না আপনাগুলোকে কেউ ষড়যন্ত্র করতেছে। আপনি আপনি একটু নিজে বুঝেন, আপনি আপনারে বুঝেন, আপনি সবাই বুঝেন। আমি ওনারে ছাড়া যাইতে পারবো না, আমি ওনার ছাড়া যাইতে চাই না। পান্না যা বাবা, ওটা ভ্যানে দিয়ে। পাগল হয়েছো তুমি? ওর আমি ভ্যানে দিয়া তাহলে ওর আমার ছাড়বো? যাও তুমি যে ওটা দিয়া যাও, আমার ভালো লাগতেছে না। ওমা চলো। তো তোমরা আমার সত্যি সত্যি চলে যেতে কইতেছো? মারে তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি এখন যাও, আমরা আরো ওজা কবিরাজ তাগুলোকে কথা কয়ে দেখি তারা কি কয়, আমি তোমার সব জানাবো। আম্মা তাহলে এই ওঝা কবিরাজের লগে আপনি আজকে কথা কর না আম্মা। আমি আপনার কথা দিতেছি, আমি আপনার পোলার লগে কোনো কথাও কব না, আপনার পোলার লগে থাকবো না। কিন্তু আমি আপনার হাত জোর করে কইতেছি, আপনি আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। তুমি অস্থির হইও না মা, এত বড় বড় ওজা এই মুহূর্তে কই পাবো আমরা? খুঁজতে হইব, খুঁজে তারপরে দেখি, বসে দেখি কি কয়, তোমার আমি জানাবো মা, জানাবো। তাহলে কি আমি সত্যি সত্যি চলে যাবো? আম্মা এই গাছটার বয়স কেমন? একটু বোঝাই দেন সবাই রে। দিবা চল পল্টন বাবা, তুমি ওর একটু বোঝায় শুনে নিয়ে যাও। চল চল। আরে ভাইজান হাত ছাড়ো তো, আরে হাত ছাড়ো। তুমি এত বড় গুন্ডা হইছো, তুমি এখনো পর্যন্ত এটাই বের করতে পারলে না যে এগুলা ভুয়া, এগুলা কোনো কিছু সত্যি না, এগুলা সব ষড়যন্ত্র করা হইতেছে। আরে তুই পাগল হইছস? হ্যাঁ, এইসব ভূত প্রেত আত্মা সাপ এগুলোর সাথে কোনো রংবাজি চলে? এই বাড়ির যদি কেউ তোরে কিছু কইতো তাহলে এইখানে আমি সানডে মানডে ক্লোজ করে দিতাম। আমার বহুত ভয় লাগে। হইছে, তোমার লেকচার দেওয়া বন্ধ করো। আল্লাহ, আমি কত স্বপ্ন লয়ে আইছিলাম এবারে আমি সংসারটা করবো, আমি সংসারটা করতে পারলাম না। এই কান্নাকাটি বন্ধ কর, চল। আম্মা মামা আসি। আমি আর যাবো না। পাগলামি করিস না, আয়। এই জিন ভূতের মধ্যে, এই ঝামেলার মধ্যে তোর আমি রাখবো? আমি যাও না, আমার হাত ছাড়ে না। সবার সাথে যুদ্ধ করা যায়, জিন ভূতের লগে যুদ্ধ করা যায়? তোরে বুঝাইতে পারতাছি না, তোর বয়স হইতাছে না, ছোট হইতাছিস দিন দিন। ওঠ আর ওঠ। হাত তো ছাড়ো। আবার কই যাস? বাজা বাজা। ঘরের মধ্যে জিন বুদ্ধি আবার বাজনা বাজা, সবসময় বাজনা বাজানোর টাইম পায় না। মেজাজ কিন্তু খারাপ হইতেছে, দেখ এই বাড়ির মধ্যে এক মুহূর্ত বুলেট জানা। আমি যাইতেছি, ভালো থাকেন। তবে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আমার বোনটারে কষ্ট দিয়েন না, ওর সাথে ভালো মতন সংসারটা কইরেন। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আপনি আমার কথা দেন যে নিশিরে কষ্ট দিবেন না, ওর লগে মনোযোগ দিয়ে আপনি সংসারটা করবেন। দেখেন, আপনার মনটা এখন ভালো না, আমি চাই না আপনার সাথে কোনো কথা কইতে। আপনিও কি তাহলে চান আমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাই? আমি যে কি চাই সেটা আপনি কোনোদিন বুঝতেই পারলেন না। আপনার চাওয়াটা তো পাগলামি, কিন্তু আমি আসলে সত্যিই চাইছিলাম এই বাড়িতে থাকতে, এই বাড়িতে থাইকা সংসারটা করতে। মানুষের মনে জোর থাকলে মানুষের কোনো স্বপ্ন অপূরণ থাকে না। তার মানে আপনি কইতেছেন আমি আবার এই বাড়িতে ফেরত আসতে পারবো, আমি পান্নার লগে সংসারটা করতে পারবো? আমি আপনার লগে কোনো ধরনের কোনো কথা কইতে চাই না, আপনি চুপচাপ যান। আমি বুঝতে পারছি আপনিও আসলে চান না আমি এই বাড়িতে থাকি। আপনি আসলে এতদিন উপরে উপরে নাটক করছেন,
যে আপনি আমার অনেক ভালোবাসেন, কিন্তু মন থেকে কোনো সময় ভালোবাসেন নাই। দয় লাগে আপনার, আপনি এই কথাটা কইেন না। আচ্ছা, আমার কোন কথায় আপনার কাছে মনে হয়েছে আমি আপনার ভালোবাসি না? ঘটনা কি সত্য? বাবা হ, মানে ওজা তো তাই কইলো। আরে তাইলে তো তোমার রাস্তা পুরো ফাঁকা পরিষ্কার। মিয়া, তোমার তো মেঘ না চাইতে বৃষ্টির অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাইতেছি। কই যেতেছো তুমি? কই যাবো? তোর শ্বশুর বাড়ি যাইতেছি, কাশেম সর্দারের বাড়িতে। তার ধরতো বড় আমার কারো বাড়ি চলো, আমি কি গরু ছাগল তুমি খেদা ভার আমি আড়া ধরবো? তো বেশি কথা করে। এবার তোরা এখন জিম্মি দিয়েছো তো হেমে কামে যা, আমার এদিকে মাথা গরম, আমি অন্য ধান্দায় আছি। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরেতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।